ঘাড়ের উপরে আঘাত করো। আর কি? ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, প্রত্যেক কাফেরকে জুড়ায় জুড়ায় আঘাত করো। আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া এই হুকুম ফেরেশতারা কি পালন করেছে? আপনারা শুনতেছেন না? আচ্ছা, আসেন এক কাফিরের মুখ থেকে শুনি আর আরেক বদরি যোদ্ধা সাহাবীর কাছ থেকে শুনি। আবু জাহালের ছেলের নাম হলো ইকরিমা। সিরাতে ইবনে হিশাম, রাহিকুল মাখতুম, রাহমাতাল লিল আলামিন, সিরাতে আরাবী, আল বিদায়া ওয়ান নিহায়া সহ অনেকগুলো সিরাতের গ্রন্থ এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মতো ঐতিহাসিক এই গ্রন্থে বর্ণনা করা হয়েছে, আবু জাহালের ছেলে ইকরিমা সে বলছে, বদরের ময়দানে আমরা 1000-এর বিরাট বাহিনী নিয়ে আমরা আনন্দের সাথে এগিয়ে যাচ্ছিলাম, মাত্র 313 জন দুর্বল মুসলমানকে আমরা কয়েক মিনিটেই খতম করে দিব। আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম, আবু জেহেলের ছেলে ইকরিমা বলছে, ইমানদাররা আমাদের কাছে আসার আগে আমি দেখলাম সাদা সাদা কাপড় পরিহিতা কিছু বিরাট দেহী লোকজন এসে যুদ্ধের তারা তুফানের গতিতে তীব্র গতিতে এসে আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছে। এবার আসেন আর একজন বদরি যোদ্ধা সাহাবী, তার কাছ থেকে শুনে আবু দাউদ ইবনে মাজিনা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, বদরের যুদ্ধে আমি এক কাফেরের ঘাড়ের উপরে আঘাত করার জন্য আমার তলোয়ারটা উঁচা করলাম। আমার তলোয়ার নামানোর আগে আমি লক্ষ্য করলাম কে জানি এসে ওই কাফেরের শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। আল্লাহর নবী ওই সাহাবীর জবান থেকে যখন এই কথা শুনলেন, আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি বুঝতে পারো নাই, তুমি আঘাত করার আগেই আল্লাহর পাঠানো ফেরেশতা কাফেরের শরীর থেকে গর্দান আলাদা করে দিয়েছে। কোন যুগে কোন কালে মুসলমানরা সংখ্যা দিয়ে কোয়ান্টিটি দিয়ে বিজয়ী হয় নাই, মুসলমানরা যুগে যুগে কালে কালে ইমানের কোয়ালিটি দিয়ে বিশাল কোয়ান্টিটির কাফিরদের উপরে আল্লাহর সাহায্যে বিজয়ী হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য আর আপনার অনুসারী মুমিনদের জন্য যিনি যথেষ্ট, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? কোয়ান্টিটি সংখ্যা দিয়ে নয়, মুসলমানরা যুগে যুগে বিজয়ী হয়েছে কি দিয়ে? তো কথা তো বলছেন না, কি দিয়ে? কি দিয়ে? আজ আমার দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব, পার্শ্ববর্তী দেশ তাদের হুঙ্কারে যেন আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মনে হয় যেন অনেকে ভাবে এটা হুমকির মুখে। ওরা মনে করে আমাদের সংখ্যা কম, তারা আমাদেরকে শেষ করে ফেলবে, দাদাগিরি প্রভুগিরি দেখায়। নিতে নিতে দেখেন না একদম আপনাদের রংপুর, এই যে রংপুর বৃহত্তর রংপুর বিভাগ নিয়ে ফেলতে চায়। ওই ব্যাককলরা তো জানে না এই বাংলাদেশে 20 কোটি জনসংখ্যা, তার মধ্যে 14 কোটি মুসলমান, এটা হলো সংখ্যায় 14 কোটি। কিন্তু এই 14 কোটি মুসলমান যদি ইমানি কোয়ালিটি নিয়ে দাঁড়ায়, তাহলে আল্লাহ তাদের সাথে থেকে এমন ভাবে সাহায্য করবে যে তাদেরকে মোকাবেলা করা কোনো শক্তি পৃথিবীতে থাকবে না। মনোযোগ আছে আপনাদের? আমি কিন্তু মূল জায়গায় নিয়ে আসছি আপনাদেরকে, এখন আর জিমাইলে হবে না। মনোযোগ আছে? কেন পারবে না? তার কারণ পরের আয়াতে চলে এসছে, 65 নম্বর আয়াত। কেন পারবে না? কারণ ইমানদার যখন তার ইমানি কোয়ালিটি নিয়ে দাঁড়ায়, তাকে আল্লাহ এমন শক্তি দান করেন, এই শক্তির মোকাবেলা করা কোনো সাহস দুনিয়ার কারো থাকে না। আল্লাহ কি বলছেন পরের আয়াতে শুনেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে এনকারেজ করেন, যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন। কি চমৎকার শব্দ চয়ন! আল্লাহ বললেন হাররিদ, আপনি মুমিনদেরকে উৎসাহিত করেন। মুমিনরা যুদ্ধের কথা শুনলে ভয় পায় না, বরং মুমিনরা যুদ্ধের কথা শুনলে উদ্বুদ্ধ হয়, উদ্বেলিত হয়।
আনন্দিত হয়, প্রফুল্লিত হয়। যুদ্ধের কথা শুনলে মুমিনরা আনন্দিত হয় দুই কারণে। জোরে বলেন কয়টা কারণে? এক নাম্বার কারণ হলো যুদ্ধের ময়দানে মুমিন শহীদ হওয়ার সুযোগ আছে। আর শাহাদাতের মৃত্যু হলো এমন এক মৃত্যু, যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে আল্লাহর পথে শহীদ হবে, আল্লাহ তাআলা ওই শহীদের কাছ থেকে কোনো হিসাব চাইবেন না, আল্লাহ তার কোনো বিচারও করবেন না। বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে যুদ্ধের কথা শুনলে, যেই যুদ্ধে শহীদ হওয়ার সুযোগ আছে, যুদ্ধ শুনলে কি ইমানদাররা ভয় পায় নাকি? এজন্য আপনারা জানেন বহু সাহাবী সুন্দরী স্ত্রী বিয়ে করে বাসর ঘর করে নাই, যুদ্ধের নাম শুনছে, বুঝছে এখনই শহীদ হওয়ার চান্স এসেছে, নতুন বউ ফেলে রেখে যুদ্ধের ময়দানে লড়াই করে শাহাদাতের সুধা পান করেছে। আল্লাহু আকবার। আপনারা তো একজন সাহাবীর নাম জানেন, খালি হানজালা রাদিয়াল্লাহু আনহু। আরো আছে হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর কাহিনী পড়বেন। কুচকুচে কালো চামড়ার অধিকারী একজন সাহাবী, তিনি এত গরিব মানুষ ছিলেন, বেটে কুচকুচে কালো। আল্লাহর নবী তাকে মদিনার বিখ্যাত এক আনসারী সাহাবীর সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়েছেন। তিনি যুদ্ধের আহ্বান যখন শুনেছেন, বাসর ঘর না করে যুদ্ধের মাঠে গিয়ে তিনি তার জীবনটাকে আল্লাহর পথে বিলীন করে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। ওই মুতার যুদ্ধের আরেকজন সাহাবী আছেন, বাসর ঘর ছেড়ে গিয়েছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন, কি যুবক ভাইরা কি বুঝলেন? একটা যুবক আর যুবতীর সারা জীবনের আকাঙ্ক্ষার রাত এটা, বাসর রাত, ফুলসজ্জার রাত। সাহাবীরা কি বুঝেছেন? হ্যাঁ, ওই যে আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। মৃত্যু মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। মোমেন মৃত্যুকে ভয় পায় না, বরং মোমেন মৃত্যুর মাধ্যমে শাহাদাতের দরজা দিয়ে প্রবেশ করে আল্লাহর জান্নাতে ঘুরে বেড়ানোর সুযোগ পায়। বলছিলাম যুদ্ধের কথা শুনলে মোমেন ভয় পায় না। এক নাম্বার কারণ, যুদ্ধের মধ্যে শহীদ হওয়ার সুযোগ আছে, আর শহীদদের আল্লাহ কোনো হিসাব করেন না, বিচারও করেন না। আল্লাহ বলেন, যাও জান্নাতের গেটটা খুলে দিলাম, তোমার যেদিকে মন চায় পুরা জান্নাত তুমি আনন্দের সাথে ঘুরে বেড়াও। দুই নাম্বার কারণ, যুদ্ধে মোমেন এই জন্য ভীত হয় না, কারণ যুদ্ধে মোমেন একা থাকে না, তার সাথে যিনি থাকেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও নবী মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন, কারণ তারা যদি কোয়ালিটি নিয়ে, ইমানের কোয়ালিটি নিয়ে দাঁড়াতে পারে, আমি আল্লাহ তাদের শক্তি এমন ভাবে বাড়িয়ে দিব। খুব ভালো করে আয়াতটা শুনেন। আল্লাহ তাআলা বললেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি ইমানের উপরে অবিচল থাকা মুমিনের সংখ্যা হয় মাত্র 20 জন, এই 20 জনের গায়ে আমি আল্লাহ এত শক্তি ঢেলে দিব যে তারা 200 জন কাফেরকে পরাস্ত করে পরাজিত করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা কি শুনতেছেন? যুবক ভাইরা রেডি তো? আপনাদের জন্য সামনে একটা যুদ্ধ আছে, এই জন্য আজকে আয়াত শোনাচ্ছি, এমনি এমনি ধর নাই এই আয়াত। তাহলে ইমানের কোয়ালিটিতে সমৃদ্ধ হওয়া 20 জন মুমিন যদি থাকে, কয়শো জনকে পরাজিত করবে? 200। ওই সময় শক্তি দিয়ে দেন কে? আল্লাহ। এই যে আপনারা খায়বারের ইতিহাস জানেন না? খায়বার যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু এক হাতে তলোয়ার, আরেক হাতে কি? কপাট। কপাট নিয়ে কাফেরদেরকে একদম এবলা থেবলা বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। যুদ্ধের পরে আল্লাহর নবী বললেন, আমার আলী তো এই কপাট দিয়ে কাফেরদেরকে একদম সাইজ করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, জি, আমি এই কপাট দিয়ে কাফেরদেরকে সাইজ করেছি। নবীজি বললেন, দেখি কপাটটা হাতে নাও তো। এখন এই কপাট হাতে নিতে তিনি শরম পেয়ে গেছেন, লজ্জা পাইছেন। আল্লাহ রাসূল বললেন, আলী লজ্জা পেও না, কাফেরদের মোকাবেলার জন্য যুদ্ধকালীন ওই সময়ে তোমার গায়ে আল্লাহ এত শক্তি ঢেলে দিয়েছিলেন। আল্লাহু আকবার। ৩৬ জুলাই ছাত্রদের কাছে, জনতার কাছে কোনো অস্ত্র ছিল? কথা বলেন, অস্ত্র ছিল? একটা জিনিস ছিল, বুক ভরা সাহস, আল্লাহর উপর দৃঢ় ঈমান। এটা নিয়ে দাঁড়ানোর কারণে দেখা গিয়েছে অস্ত্র শস্ত্র নিয়ে যারা এসেছে তারা নিজেরাই পালিয়েছে, আর হুকুমদাতারা দেশ ছেড়ে তাদের মামু বাড়িতে চলে গিয়েছে। ঈমান থাকলে পরে ঈমানের মোকাবেলা করা
অস্ত্র শস্ত্র দিয়ে অসম্ভব। সেই আল্লাহ বলছেন যদি ইমানের কোয়ালিটিতে সমৃদ্ধ হওয়া মুমিনের সংখ্যা মাত্র 20 জন হয়, কতজনকে পরাজিত করবে? 200। শোনেন, খুব চমৎকার একটি জায়গায় আলোচনা চলছে, আয়াত শেষ না, এর পরের অংশে কি বলা হচ্ছে শুনুন। وَإِن يَكُن مِّنكُم مِّئَةٌ يَغْلِبُوا أَلْفًا مِّنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ। আর ইমানের কোয়ালিটিতে সমৃদ্ধ থাকা মুমিনের সংখ্যা যদি 200 হয়, তাহলে 1000কে মোকাবেলা করে পরাজিত করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? দেখি তো আপনারা সংখ্যাটা মনে রাখতে পেরেছেন কিনা। 20 জনে 200। মাশাআল্লাহ, এই তো নীলফামারীর মানুষ। 20 জনে 200 আর 200 জনে। যুবক ভাইরা, ছাত্র ভাইরা, তাড়াতাড়ি একটু ক্যালকুলেটর মারান তো। জন প্রতি কয়জন পড়ে? জন, এই তো মাশাআল্লাহ, জন প্রতি 4 জন। কেমনে হয় বাবা? 10 জন। 1000 ভাগ 200 কত? 10। 200 গুণ 10 কত হয়? জন প্রতি 10 জন হয় না? জি। 200 জনে 1000, জন প্রতি কত পড়ে? 10 জন করে পড়ে। আর 20 জনে 200, জন প্রতি কত? 10 জন। কথা বলেন কত? আচ্ছা, এই হিসাব কি এই হুজুরের না আল্লাহ? আল্লাহ। এটা আমি এই আয়াত তো আজকে এমনি ধরি নাই। আল্লাহ এখানে আনুপাতিক হিসাব বুঝাচ্ছেন যে যুদ্ধের সময় মুমিন যদি ঈমান নিয়ে থাকে, এটা বদর যুদ্ধের আয়াত, মুমিন যদি ঈমান নিয়ে দাঁড়ায়, আগেই বলেছিলাম বদরে মুসলমানদের অস্ত্র ছিল না, ছিল কি? না। জোরে বলতে হবে। না। আমি দুর্বল মুসলমান দেখতে পারি না। ছিল কি? না। জোরে বলেন, ছিল কি? না। আল্লাহ বলছেন এই ঈমান থাকলে পরে সংখ্যায় 20 জন হইলে 200 জনকে পরাজিত করবে। 200 জন 1000 জনকে পরাজিত করবে। ভাগ করলে দেখা যায় জন প্রতি একজন মুমিন কয়জন কাফেররে হারায়? 10 জন। জোরে বলেন কয়জন? 10 জন। আমাদের দেশের 20 কোটি জনগণ, এখান থেকে যদি মুসলমানের সংখ্যা হয় 14 কোটি, এটা কোয়ান্টিটিতে 14 কোটি, কিন্তু সবাই যদি আল্লাহর উপর অবিচল ঈমান নিয়ে দাঁড়ায়, তখন তারা আর 14 কোটি থাকে না। ঈমান থাকলে পরে সেই যুদ্ধকালীন মুহূর্তে তাদের শরীরে আল্লাহ 10 গুণ শক্তি বৃদ্ধি করবেন। 14 কোটি গুণ 10 সমান 140 কোটি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। পাশের দেশ থেকে আজ আমাদেরকে হুমকি দেওয়া হয়, বলা হয় আমাদের দেশ তারা দখল করবে, আমাদের দেশ নিয়ে তারা তুচ্ছ-তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলে। ব্যাককলের দল, তোদের কাছে হয়তো সব আছে, কিন্তু আমাদের কাছে এমন জিনিস আছে যা তোদের কাছে নাই। আমাদের ঈমান আছে, তোদের ঈমান নাই। আমরা যদি ঈমানের কোয়ালিটি নিয়ে দাঁড়াই তো 14 কোটি থাকবো না, আমরা শক্তিতে 140 কোটি হলে তোমাদের ভারতবর্ষ মিলেও আমাদেরকে মোকাবেলা করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, ভারত কোনোদিনও বাংলাদেশের সাথে পারবে না। কুরআন, হাদিস আর আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী এবং বাস্তবতা দিয়ে আজকে বলবো। আজকে যে যুদ্ধের দামামা শুনতে পাই, এটা গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের একটি যুদ্ধ হবে, যেটা 1500 বছর আগে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আছেন তো এখানে? এই হাদিসটি বর্ণিত হয়েছে নাসাই শরীফে, হাদিসটি এসেছে তিরমিজি শরীফে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাসাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, নবীজির কয়টা দলকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে? 2টি। পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা? 2টা। এই 2 দল, এদের জন্য জাহান্নামের আগুন মাফ এবং জান্নাত তাদের জন্য অবধারিত। কোন 2 দল? এক নাম্বার হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে, এদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবে। ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা এই যুগের হাদিস।
না 1500 বছর আগে? 1000 বছর আগে। 1500 বছর আগে নবীজি বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, তাহলে বোঝা গেল এই হাদিস একটা বার্তা দেয় যে ভবিষ্যতে এই হিন্দুস্তানকে কেন্দ্র করে কোনো যুদ্ধ হতে পারে। গাজওয়াতুল হিন্দের ব্যাপারে 8টি হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্যে 7টি হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনগণ বলেছেন এগুলো সনদের দিক থেকে দাঈফ। এটি একমাত্র হাদিস, যে হাদিসটা আমি পড়ছি, এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনদের অভিমত হলো এটি হচ্ছে সনদের দিক থেকে একমাত্র সহিহ হাদিস। যে হাদিসে বলা হচ্ছে এই উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। একদল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে, যুদ্ধে শহীদ না, যুদ্ধে, জোরে বলেন, যুদ্ধে অংশ নিবে, তাদের জন্য জাহান্নাম মাফ। সুবহানাল্লাহ। কি মাফ? আরেকটা হাদিস আছে, যদিও এটা দুর্বল হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন নবী আমার জানমাল সব বিক্রি করে দিয়ে ওই যুদ্ধে আমি অংশ নেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হিন্দুস্তানে অভিযান এটা অনেক আগে শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে সর্বপ্রথম 15 হিজরিতে ভারতবর্ষে অভিযান হয়। এরপরে 38 হিজরিতে আরেকবার হয়েছে, 44 হিজরিতে আরেকবার হয়েছে, 92 হিজরিতে আরেকবার হয়েছে, 402 হিজরিতে আরেকবার হয়েছে। তার মানে অনেকবারই হয়েছে। সামনে হতে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে কিয়ামতের আগে, ইমাম মাহদী আসার আগে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এই হিন্দুস্তানের যুদ্ধে যে মুসলমানরা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো হিন্দুস্তানের উগ্রবাদীদেরকে আমরা বলবো তোরা যে আমাদেরকে ভয় দেখাস, আমরা ভয় পাই না, কারণ রসুল আমাদেরকে বার্তা দিয়ে গিয়েছেন আমরা যুদ্ধ প্রিয় জাতি নই, আমরা শান্তি প্রিয় জাতি, আমরা ডিফেন্সিভ, আমরা কাউকে আগে আক্রমণ করি না, তবে আক্রান্ত হয়ে গেলে কাউকে আমরা ছাড় দিতে জানি না। আমরা আগে থেকে কাউকে আক্রমণ করি না, এটা আমাদের স্বভাব। কিন্তু আমি ঘুমিয়ে আছি আর আপনি আমার কানের কাছে এসে খুঁচাবেন, তাহলে কিন্তু খবর আছে। একটা সিংহ ঘুমিয়ে থাকলে তো ভালো, ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে দেন। কেউ যদি ঘুমিয়ে থাকা সিংহের কানের কাছে এসে খুঁচাখুচি করে আর সিংহ যদি জেগে উঠে, খবর আছে না নাই? আছে। মুসলমান হলো সিংহের জাতি। 14 কোটি মুসলমান এই বাংলাদেশে আছে। আমরা পরমত সহিষ্ণু, পরধর্ম সহিষ্ণু, আমরা সম্প্রীতি মেনটেন করে চলাফেরা করি। এদেশে আমরা অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে সম্মান করি, ভালোবাসি। আমরা এই দেশে মিলেমিশে বসবাস করছি। এরপরেও কেউ যদি আমার দেশের এই সম্প্রীতি নষ্ট করে স্বাধীনতা সার্বভৌমত্বের গায়ে আঘাত কিংবা আমার দেশের মানচিত্রের গায়ে কুনজর দেয়, আমরা বসে থাকবো না। সিংহের মতো যদি আমরা গর্জে উঠি, তাহলে তারা বলে আমাদের মানচিত্র তারা টুকরা টুকরা করবে, আমি বলি আমাদেরকে খেপিয়ে তুললে তোমাদের মানচিত্র টুকরা টুকরা হয়ে যাবে, দিল্লিতে ইসলামের পতাকা উড়িয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা, দাঁড়ান, স্লোগান আর দিয়েন না, আমি লাইনে তুলে একবারে দিই, পরে 2-3 মিনিট একবারে দিয়ে। আমার কথা এখনো বাকি আছে। কমিটি আমাকে উঠাইছে 11টায়, তারা গতকাল দেখা করছে বলছে 10টায়। এই 11টার পরে আমরা আলোচনার আখেরি দিকে, শেষ দিকে থাকি। এতগুলা মানুষ শীতের রাতে এত দূর থেকে এসেছে, এত রাত করবেন না আপনারা। আর আপনারা এখন আর স্লোগান দিয়েন না, একটু পরে একবারে লাইনে তুলে দেবো, একবারে মাইরা দিবেন, ঠিক আছে? তাহলে বলছিলাম, আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মতের 2 দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। ও যুবক ভাইয়েরা, 36 জুলাইয়ের যুবক ভাইয়েরা, হিন্দুস্তানিদের হুঙ্কারে এই যুবকরা ভয় পাবে না। আগের ফেরাউন যারা ছিল ভারতের 5 আটা গোলাম, ভারতীয় সেবাদাস, এই যুবকদের সামনে তারা যেভাবে পালিয়ে গিয়েছে, ঠিক তেমনি ভাবে তাদের হুকুমদাতা, তাদের প্রভুরা যদি আমাদের সামনে আসে, ইনশাআল্লাহ যুবকদের গণস্রোতের সামনে তারা বঙ্গোপসাগরে গিয়ে নিক্ষেপ হবে। যুবকদের তুফান, এই গণস্রোতকে রুখে দেওয়া যায় না। স্রোতের সামনে যা আসে তা যেভাবে ভেসে যায়,
ঠিক তেমনি ভাবে মুসলিম উম্মার যুবকেরা যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, সেই যুবকদের ঐক্যের শক্তিকে মোকাবেলা করে তাদের সামনে দাঁড়িয়ে থাকার কোনো শক্তি দুনিয়াতে নাই। নবীজি বলেছেন আমার উম্মতের দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এক দলের পরিচয় তো পাইলাম, আরো একটা দল বাকি আছে না? এটা কারা? আল্লাহ নবী বলেছেন আরেক দল হলো ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেক দল হলো যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়ে, ঈসা আলাইহিস সালামের সাথী হয়ে, ঈসা আলাইহিস সালামের সৈন্য হয়ে দাজ্জালকে যারা মোকাবেলা করবে, ঈসা আলাইহিস সালামের অনুসারী সাথী সেই সৈন্যদেরকেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। দেখি তো বলেন, পৃথিবীর একজন নবীর এখনো মৃত্যু হয় নাই, ওই নবীর নাম কি? যদিও খ্রিস্টানদের আকীদা হলো তারা বলে ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে বলে তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার বিসা। কারণ তারা যে সৈন্যরা ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য ঘরে ঢুকেছিল, তাদের সৈন্যদের একজনকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়েছেন। আল্লাহর জন্য এটা কঠিন না সহজ? সহজ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। প্রশ্ন হতে পারে আল্লাহ কেন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠালেন? দুই কারণ। এক নাম্বার কারণ আল্লাহ তার নবীর হেফাজত করেছেন, আর দুই নাম্বার কারণ হলো তিনি দোয়া করেছিলেন আল্লাহ আমার পরেই তো দুনিয়ায় আখিরি নবী চলে আসবেন, এই নবীর উম্মতের মর্যাদা অনেক বেশি, সুতরাং অবশ্যই তুমি আমাকে এই নবীর উম্মত বানাও। আল্লাহ বললেন ঠিক আছে ঈসা, আমি তোমার ফরিয়াদ কবুল করলাম, তোমাকে মৃত্যু না দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে ওই নবীর উম্মত হিসাবে দুনিয়ায় আবার পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনি কি আসবেন না? আসবেন। আসবেন। ওই যে সিরিয়া, সিরিয়াও বিজয় হয়ে গেছে, ইমাম মাহদী আসার আলামত কিন্তু প্রকাশ পাচ্ছে। এই সিরিয়া হবে, এই যে বর্তমান সিরিয়া, তারপর আপনার ফিলিস্তিন, তারপরে লেবানন, জর্ডান, কয়টা দেশের নাম বলেছি আমি? চারটা। সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই চারটা দেশ মিলে রসুলের যুগে এক দেশ ছিল, যে দেশের নাম ছিল শাম। যে দেশের নাম ছিল শাম। হাদিসের কিতাব খুলে দেখেন, আলেমরা বসে আছেন এখানে, আল্লাহ রসুল এই শামের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, হে আল্লাহ আপনি আমাদের শামে ইয়ামেনে বরকত দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সিরিয়াকে কোরআনে বলা হয়েছে আরদুল মুকাদ্দাসা, মানে শামের অঞ্চলকে বলা হয়েছে পবিত্র ভূমি। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন এটি হবে আরদুল মাহশারি ওয়াল মানশার, এটি হবে কিয়ামতের ময়দান। আল্লাহ রাসূল আরো বলেছেন এটি হবে শেষ জামানায় কিয়ামতের আগে পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? বর্তমানে হোয়াইট হাউস থেকে মার্কিনীরা মুরলগিরি করে, এর আর বেশি দিন না, আর কয়েক বছর, আর কয়েক বছর পরে এদের রাজত্ব, কয়েক বছর না, এই দেখবেন খুব শীঘ্রই আমেরিকার পতন হবে। বলবেন হুজুর এটাকে আবেগিক কথা না, হাসিবুর রহমান চাপাবাজির কোনো কথা বলে না, আলেমদেরকে সাক্ষী রেখে বলছি। ওনাদেরকে জিজ্ঞেস করেন কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় 3টা ভূমিকম্প হবে। কয়টা ভূমিকম্প হবে? 3টা। আমি ভুল বললে হুজুররা আমাকে শুধরে দিবেন। কয়টা ভূমিকম্প? 3টা। সালাসাতু খুসুফুন ফিল আরদ, 3টা ভূমিকম্প হবে। কোন কোন জায়গায় হবে নবীজি বলে দিয়েছেন এটা। খাসফুন বিল মাশরিক, একটা পৃথিবীর পূর্ব দিকের দেশগুলোতে হবে, ও হাসফুন বিল মাগরিব, আরেকটা পৃথিবীর পশ্চিম দিকের দেশগুলোতে হবে, আর 3 নম্বর আরেকটা হবে ও হাসফুন বিজাজিরাতুল আরব, জাজিরাতুল আরবে আরেকটা হবে। হবেই তো, দেখেন না? হ্যাঁ, সালমানের পুলা মুহাম্মদ যা শুরু করেছে, এদের পতন সামনে আছে। তো এই যে 3 জায়গার ভূমিকম্প, পূর্ব, পশ্চিম আর জাজিরাতুল আরব। এখন আপনারা ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র তো আপনাদের জানা আছে, পশ্চিমে কোন দেশ? পশ্চিমে কোন দেশ? আমেরিকা। আর তার কিছু দূষর আরো আছে না, যারা এখন পৃথিবীতে বড়াই করে। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এটা যদি জেন জি দেখে, দেখবে, না দেখলে আলফা জেনারেশন, না দেখলে পুনের জেনারেশন, ইউটিউবে এই কথা থাকবে, তারা যেন রসুলের হাদিসের সত্যতা মিলিয়ে নেয়। খুব শীঘ্রই আমেরিকা অর্থাৎ পশ্চিমের দিকে থাকা এই দেশ মাটির তলায় দাবিয়ে দেওয়া হবে। ঠিক না? বলেন আল্লাহু আকবার। কুরআন আর এই কি বলে রসুলের হাদিস ঠিক ব্যাটিক করার আপনি কে? মাহফিলগুলোকে আপনারা রাগ করবেন না আমার কথায়। এই যে আমি
দীর্ঘ 1 ঘন্টার উপরে বক্তব্য রাখছে, আমি কি একবারও বলেছি ঠিক কিনা? এটা আবার বলে। আমি কি বলেছি একবারও এই কথা বলেছি? না। ঠিক না বেঠিক বলেছি? না। তো কুরআন হাদিসের কথা আপনি ঠিক বেঠিক করার আপনি কে? বরং আমি দেখবেন আলোচনায় ফাঁকে ফাঁকে কিছুক্ষণ পর বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেন? এই ঠিক ঠিক বললে সওয়াব হয় না, সুবহানাল্লাহ বললে সওয়াব হয়, আল্লাহু আকবার বললে সওয়াব হয়। সুবহানাল্লাহ। আবারও ঠিক সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। মাহফিলের এই পরিস্থিতি পাল্টা সংস্কারের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। যেমন আগামী বছরের সিদ্ধান্ত আমার, আমি উত্তরবঙ্গে বড়জোর হাতে গোনা কয়েকটা মাহফিলে আসব, খুব শর্তারোপ করে আসব। 9টার আগে আমাকে স্টেজ দিতে হবে। এই শর্তে যারা মাহফিল নেবেন বড়জোর হাতে গোনা মাত্র কয়েকটা প্রোগ্রাম করব। এত মাহফিলের দরকার নাই, গুছালো কিছু প্রোগ্রাম, গুছালো কিছু কথাবার্তা মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। দীর্ঘদিনের অভ্যাস তো, পাল্টাইতে একটু সময় লাগবে, অসুবিধা নাই। সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ কথা চলে যাচ্ছে। আমি কোন দেশের কথা জানি বলছিলাম? সিরিয়া। কোন দেশের কথা? সিরিয়া। সিরিয়া। এটা হবে পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ বলেছেন ইমাম মাহদী আসবেন গোটা দুনিয়ায়, তিনি খেলাফত কায়েম করে গোটা পৃথিবীর বাদশা হয়ে পৃথিবী পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। আর তার ক্ষমতার হেডকোয়ার্টার হবে কোথায়? নবীজি বলেছেন শামে। কোথায়? শাম। আমার এই সিরিয়া এমন একটা দেশ, ওই যে একজন নবী মারা যান নাই, নামটা জানি কি, উনি কোন দেশে আসবেন জানেন? জানেন না আপনারা? সিরিয়া। কোন দেশ? সিরিয়া। হাদিসে এসেছে ইমাম মাহদী আসার পরে দাজ্জাল আসবে, আর দাজ্জাল এসে মক্কা মদিনা ছাড়া গোটা দুনিয়ায় তাণ্ডব চালাবে। এরপরে আল্লাহ দাজ্জালকে কতল করার জন্য, হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়ায় পাঠাবেন। সুবহানাল্লাহ। আর তিনি কোথায় আসবেন? হাদিসে এসেছে সিরিয়া দামেস্কের পূর্ব দিকে সাদা গম্বুজওয়ালা একটা মসজিদ হবে। ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে একামত হবে, আর উনি ওই সময় 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে এই মসজিদের ছাদে অবতরণ করবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী নামাজে ইমামতিতে দাঁড়াতে যাবেন, তিনি দেখেই চিনবেন, বলবেন আপনি তো রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম, আসেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন না, আপনি মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন, আমি ইমামতির জন্য আসি নাই, আমি খুব বড় কাজের জন্য আসছি। নামাজ শেষ করার পরে তিনি দাজ্জালকে বাবে লুদে গিয়ে হত্যা করবেন। আল্লাহর নবী বলেছেন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে দাজ্জালের বিরুদ্ধে যে সেনাবাহিনী গঠিত হবে, ওই সেনাবাহিনীতে ঈসা নবীর সাথে যারা থাকবে বিনা হিসাবে বিনা বিচারে তারা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রসুলের ১৫০০ বছর আগের হাদিস, আমার উম্মতের 2 দলকে আল্লাহ জাহান্নাম থেকে কি দিবেন? 2 দলের পরিচয় পাইলাম। এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে, আরেক দল যারা ঈসা আলাইহিস সালামের সৈন্য হবে। হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমরা হায়াতে যদি পাই ঈসা আলাইহিস সালামকে, এই বাংলাদেশ থেকে গিয়ে হলেও তার সৈন্য হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর আরেক দল তো যা শুরু করছে, আমি তো আগেই বলেছি আমরা যুদ্ধ প্রিয় নই, আমরা শান্তি প্রিয়। কিন্তু 5ই আগস্টে দাদা বাবুরা তাদের সেবা দাস, তাদের পা চাটা গুলামদেরকে বাংলাদেশ থেকে তারা যখন হারিয়েছে, তখন রাতের ঘুম হারাম, মাথা পাগল হয়ে গিয়েছে। আপনারা আমার শেষের দিকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। পৃথিবীতে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন হলো ভারত। এটা যে বিশ্বাস করে না, তার ভূ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কোনো জ্ঞান। ওরা কি করে? ওরা সব নেয় বাংলাদেশ থেকে, কিছু দেয়? কে বলছে দেয় না? দেয়। সীমান্তে ফেলানির লাশ আর শুকনা মৌসুমে পানি না দিয়া বর্ষা মৌসুমে পানিতে ডুবাইয়া মারে। গত 15 বছর যারা এই দেশে ছিল, ভারত যা চেয়েছে তাই তারা করেছে। ভারতকে খুশি করার জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ভারতকে খুশি করার জন্য 13 সালে শাপলা চত্বরে আলেম উলামা আর ছাত্রদেরকে নির্বিচারে গুলি করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদী নিরপরাধ ছিলেন, তাকে জেলখানায় রেখে বিষ প্রয়োগে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য কি কি করা হয়েছে আপনারা সব জানেন। তারা যখন তাদের পা চাটা গুলামদেরকে হারিয়েছে, আমি আপনাদেরকে বলছি, আপনারা সাক্ষী আছেন, 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত তাদের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে
বদনাম, বিষেধাগার, অপপ্রচার আর মিথ্যাচার করে যাচ্ছে। ঠিক। তারা বলতেছে কি, বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর জায়গা জমি লুটপাট করা হচ্ছে, তাদের উপরে নির্যাতন করা হচ্ছে, এটা তাদের অভিযোগ। কিন্তু এই অভিযোগের সাথে কি বাস্তবতার কোনো মিল আছে? নাই। বরং বাস্তবতা হলো বাংলাদেশে হিন্দুরা এবং অন্যান্য ধর্মের সবাই জামায়া ধরে আছে। ঠিক। যখন ইসকনের উগ্রবাদীরা সনাতনী হিন্দু ভাই বোনদেরকে নিয়ে আন্দোলন, ওই যে আমি বলি সুখে থাকতে ভূতে কিলায়, সুখে থাকতে বুঝতে কিনা? এই চিন্ময় কুমার, যাকে রাষ্ট্রদ্রোহ মামলায় এখন বর্তমানে জেলে রাখা হয়েছে, এরা সবাই মিলে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে যখন হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের সেই অপচেষ্টাকে রুখে দিয়েছে। ঠিক। যখন 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 রুখে